গত পরশুদিন বিরামপুর না কোন জায়গায় একটা ছেলে টিকটক করতে গেছে, বিরামপুর না, একদম মনে হয় বয়স কত হইব টোটাল 18 বছরের ছেলেটা ঘর থেকে বাড়িছে মোটরসাইকেল নিয়ে টিকটক করতে গেছে, লাশ হয়ে ঘরে ফিরাইছে। তুমি হাসতেছ? আরে এমন হতে পারে রাত্রে 1টার পরে নবীর জন্য যদি চোখের পানি ফালাইয়া আজকে বাড়ি দিয়ে ঘুমাইতে পারে, ফজরটা পড়া ঘুমের ঘরে বসতো দিদার হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? দাঁত বার করে হাসোস কেন? আবার কথা কইছে না। একবার বলছি আমার সামনে কাহিনী করবা না, চুপ থাকো। সব কথাকে ফাঁকি মনে করবা না। আরে আমরা তো এখন জামগা ঘরের ভিতরে ঘুমাই থাকবো যায় কম্বল লইয়া। জনম জনম বইরা যে মানুষটি কবরে পড়ে হইছে, এই মানুষটি কি একবার বাড়িতে আসতে পারছে? তা আপনার দরকারটা কি? আজকে যে এখানে বসছে 40 জন লোক যেখানে থাকে, এখানে একজন আল্লাহর ওলি থাকে। আজকে হাজার হাজার মানুষ, আমরা যদি দোয়া করি, একটা লোকের দোয়া যদি কবুল হয়ে যায়, তার উসিলে কি আমাদের বাপ মা কবর জান্নাত থাকতে পারে না? আরে পারে কি না? কেন পারে। সব মাহফিলকে উড়াই দিবেন না। জগমোহনপুরে এত বড় একটা আয়োজন, একটার পরে এত সহজ জিনিস না। আল্লাহর রহমত লাগে। কেডা কার জায়গায় আয়ে পড়ে, এটা তাহিরের জন্য আইছে না। তাহিরি মুখ দিয়ে নবীর শান গায়, তাহিরি মুখ দিয়ে মায়ের কথা বলে, তাহিরি মুখ দিয়ে আল্লাহর কথা বলে, আর আল্লাহ পাক আপনাদের মনকে নরম করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু আমরা আরামের ঘুম হারাম কইরেই ফেলাইছি, তাইলে আজকে তো সময়টা কাজে লাগাইতে হবে। এই যুবক ভাইয়ের আওয়াজ করে বলো, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমি আবার তেলাওয়াত করব। তেলাওয়াতের আওয়াজটা এত বড় করে দিবেন যেন এই আল্লাহু আকবার ধ্বনির কারণে কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন কিনা বলেন? আরে রাজি আছেন কিনা বলেন? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ঘোষণা কার? আল্লাহ বলছেন, তুমি যেখানেই থাকো না কেন, বিদেশ যাইলেই মনে করছো সিঙ্গাপুর গিয়া ট্রিটমেন্ট করে ভালো করে দিবা। মৃত্যু যেখানে লেখা আছে সেখানে আপনাকে মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আপনাকে যেখানে মরণ লেখা আছে সেখানে মরতে হবে। দেখবেন আপনার বিবাহ হলে এলাকায় মেয়ে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মেয়েকে গোসল করাই, এই গোসলটাই মনে করবা তোমার, যেমন বিয়ের সঙ্গে আপনার মরণের সিস্টেমটা মিলাইয়া দেই। বিয়ের গায়ে হলুদের গোসল, মৃত্যুর সময় আপনার শেষ গোসল। বিয়ের সময় পালকি অথবা গাড়ি, মরণের পরে আপনার পাশে মসজিদের গাড়ি। কথা কোন ঠিক কিনা? বিয়ের সময় একটা বরযাত্রী, মরণের পরে জানাজার মাঠে আপনার মুসল্লি। বিয়ের পরে সুন্দর একটা বাসর ঘর, আর মরণের পরে আপনাকে ঢুকাইয়া দেয় মাটির ঘর। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই বলেন, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত
কাপড়, এত রঙিন এত কাপড়, কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতার গরম জলে শুয়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে রে, এত সুন্দর মায়া, মায়া রে মায়া, মায়া মায়া রে মায়া, হায় হায় মসজিদের মধ্যে এলান হয়ে গেছে, নাই নাই মানিক মিয়া নাই, সবাই বল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে কিন্তু আমাদের গাজী এম এ আব্দুল মান্নান জিয়াদি হুজুরের আম্মা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক হুজুর আম্মাকে জান্নাতবাসী করুন। যার জায়গা হে বুঝে, কথা কোন ঠিক কিনা? দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না, চলে গেলে বুঝি দাঁতের কেমন মর্ম। গভীর মনোযোগ, আমি ধীরে ধীরে ওয়াজের ভিতরে ঢুকে গেলাম। আমার নবী আপনার নবী বলতেছেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজে যাওয়ার পর আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছে। আমি দেখছি ওই আযাব সমূহের ভিতরে সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আমার নবী আপনার নবী বলেন, এই কবর আযাব বড় সাংঘাতিক। ও যুবকের দল, হাসতে হাসতে প্রস্রাব করে পানি নাও না, ডিলা কলম নাও না, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে ডিলা কলম ব্যবহার না করার কারণে। আর একটা কারণে আযাব হবে, একমাত্র চুগলখুরির কারণে। জগমোহনপুরে মুনাফিক আছে না? না আছে না? এই মাহফিলটা যে করতে গেছেন সবাই সহযোগিতা করছে, দেখবেন ভিআইপি ভিআইপি কিছু মানুষ সহযোগিতা করে নাই, কিন্তু সত্যি কথা না, ভিআইপি ভিআইপি মানুষ দেখবেন মাহফিলে আসেও না, টাকাও দেয় না, আরো সমালোচনা করে। এই সমস্ত মুনাফিকদের কারণে সমাজের মধ্যে সমস্যা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমি কবর দেখলাম, ওই চুগলখুরির কবরে আযাব হইতেছে। ও যুবকেদের শূন্য যান, কি বুঝাইতে চাই শূন্য যান। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখলাম সব চাইতে আযাব হইতেছে একমাত্র মুনাফিকদের কবরে আযাব হয়। প্রস্রাব করে যারা পবিত্রতা অর্জন করে না তাদের কবরে আযাব হইতেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আজকে যে ইকবাল মিয়া মারা গেছে, জিজ্ঞাসা করলাম ইকবাল মিয়ার কি ইবাদতের হিসাব দেন? আমারে বলতেছে ইকবাল মিয়া আজকে ফজরের নামাজ পড়া মারা গেছে, একটা ওয়াক্ত নামাজও কাজা নাই। অথচ আপনি উযু না কইরা আপনি অপবিত্র অবস্থায় রাস্তা দিয়ে ঘুরতেছেন। আমার নবী আপনার নবী বলেন, যারা অপবিত্র অবস্থায় রাস্তা দিয়ে ঘুমায় কিংবা রাত্রে ঘুমায়, যতক্ষণ চলে ফেরেশতারা লানত দেয়, যতক্ষণ ঘুমায় ফেরেশতারা লানত দেয়, জমিনে যতক্ষণ চলে জমিন তারা লানত দেয়। আল্লাহ না করুক অপবিত্র অবস্থায় যদি আজরাইল এসে যায়, তাইলে তোমার মরণটাও অপবিত্র অবস্থায় হবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। কারণ পবিত্র অবস্থায় থাকলে আমার সওয়াব, মসজিদে যাইয়া ওযু কইরা নামাজ না পড়া চুপ কইরা বসে থাকলে ও ইবাদত। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার কোনটা কেন? এই যে মাহফিলে যতক্ষণ বসতেছেন শুধু সওয়াব লেখা হইতেছে, মারহাবা কই না রে? মারহাবা। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত ওযু কইরা থাকবা আর তোমরা পবিত্র অবস্থায় থাকবা, কারণ যেই কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে। আজরাইল এত ভয়ঙ্কর, জগমোহনপুরে আজরাইল আইছিনি? কতক্ষণ আইসিনিও? দেখছেননি আপনারা? হ্যাঁ, সারা জীবন দিয়ে আমারে বকছেন, তাহিরি গান গায় কইছেন না অনেকে? একটু আগে যে কইছি সবাই কিন্তু আই লাভ ইউ কইতো না, কিছু লোক কিন্তু আছে ওয়াজ বই উল্টা পাল্টা কইতাছে। কথা কোন ঠিক না বেটি? এরা মনে মনে আইছিলাম কিছু উল্টা পাল্টা কথা কইলে রেকর্ডিং করে সহলে নিয়ে সারমু, ওদের হুজুর লাইনে ওয়াজ করতেছে সারম গুন্ডারি, হ্যাঁ কিছু উল্টা পাল্টা ধারণা করতেছে আর কি। ঠিক আছে, আমি তো একটা সিস্টেম মতো ওয়াজ করতেছি, সামাজিক আলোচনা করতেছি, সমাজের মধ্যে সামাজিক আলোচনা করণ লাগে। রাত্র গভীর হয়ে গেছে, এই মুহূর্তে দিলটা নরম হয়ে গেলে আর বিদায় বেলা দোয়াটা কইরা করতে পারলে আমার আপনজন যদি কবরে জান্নাত ফায়ালা, আমরা যদি কষ্ট থাকে আপত্তি নাই। কথা কোন ঠিক না বেটি? সারা জীবন কইছিলাম রংমহলে তাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া। রংমহলে থাকবারে বন্ধু, কইও জগমোহনপুর যখন অসুস্থ হয় দেখবে রুগীর পাশে মুমূর্ষু অবস্থা হয়ে গেলে গা বাবা, কষ্ট হচ্ছে আপনার? দোয়া দিয়ে দিতাম নি? আমার তো লাইন আছে, তো লাইনটা লাস্টে যাওয়ান লাগতো না ইনশাল্লাহ? আস্তে যাওয়ান লাগবো না ইনশাল্লাহ? তো মুমূর্ষু রোগীর সামনে ডাইনে বইয়া থাকে, বামে বসে থাকে, হঠাৎ করে এমনি কহ আম্মা মুখ পানি দে, এমন তো বায়া বায়া ফেরে যায়, আসো ফইরালো আচ্ছা বললো কেমন সময় বললো বসো, আমার নাতি প্রতি মাহফিলে আইনা আমার মালা দে, আল্লাহ তাআলা সুন্নতের খেদমতে কবুল করুক, আমিন কোন। মালাটা খারাপ লাগতেছে? দিয়ে রাখতাম না খুলে লইতাম? বাবা কি কি বাজান ও দিয়ে রাখতাম বলে কইলিছে, বেড়া কইলিছু দিয়ে রাখি বাজান। হ্যাঁ, আপনার শখ করে আনছো তো ভালোবাসার, দয়ালের মালা বড় জালা রে, মালা ফেলতাম না মারহাবা জোরে কোন বাজান। ও বাজান কইও ফানি দে, ফানি দিক দে বায়া বায়া পরে, এখন অত বড় গলার ছিদ্রটা উদ্দুরা মুডা, হ্যাঁ আসতেছে, ফইরালস না, ফইরালো বুঝবে, ফইরালস না বুঝবে, কম আসে বছর যাক বেটা, আল্লাহু আকবার কোনটা কেন? ফইরালো বুঝবা। কোন ভাল লাগে না তো তাহিরির কথা, পড়লে বুঝবা, চাই তো ফইরা দাও। মাশাআল্লাহ, মারহাবা কোন। পরে জায়গা রে জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। আসতেছ ফইরা দেহ গো সোনার সান, কয় মাসে? রাসূল বলছেন 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিল, মরণের আগে যে কামড়টা মারে, এই কামড়ের যন্ত্রণায় গলার তৃষ্ণা মিষ্ট না, গলার মধ্যে চামচ দিয়ে পানি দে, উদ্দুর মুড়া দুধটা পানি ডুহে না, পানি আমাদের বাইরে জায়গা, অন্য নবীর জায়গায় নবী গো পানি দি ভিতরে ডুহে না, ডুববো কেমনে? পানি ডুহাইবার লাগবে, আল্লাহ একটা ফেরেস্তা রাখছিল, আজকে গলার ফেরেস্তা বিদায় নিছে, মানে রিজিক বন্ধ হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা গেল, কি বন্ধ হয়ে গেছে? রিজিক বন্ধ হয়ে গেছে। দেখবেন আমার দেশের মধ্যে আরেকটা অভ্যাস আছে, মুমূর্ষু অবস্থায় পড়লে রুগীর সামনে আইনা ফুতরে ফুত তোর খালাম্মা আইছে, ফুতরে ফুত তোর নানি আইছে, এটা কোন যেত না। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের মে আমার কালিমার তালকিন বার
প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, কবর ভিতরে নবী না ছবি, আর জোরে কোন নবী না ছবি। নবী আমার কবর ভিতরে সশরীরে উপস্থিত থাকবেন। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন মরণের আগে হাতের ফেরেশতা বিদায় হয়ে যাবে, এই হাতের মধ্যে কলম ধরতে পারবে না, পায়ের ফেরেশতা চলে যাবে, ওই দিন পা দিয়ে হেঁটে আর মসজিদে যাইতে পারবে না। জবানের ফেরেশতা চলে যাবে গো, জবান দিয়ে আপনি আল্লাহর জিকির করতে পারবেন না। চোখের ফেরেশতা চলে যাবে, আপনি চোখ খুললে আর তাকাইতে পারবেন না। এই জন্য পা থাকতে পায়ের কদর করেন, হাত থাকতে হাতের কদর করেন, চোখ থাকতে চোখের হক আদায় করেন, পা থাকতে পায়ের হক আদায় করেন। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন ওই মরণের কালে আজরাইল যখন সামনে হাজির হইয়া যাবে, ডান পাশে মা বসা, বাম পাশে মা বসা, কিন্তু হাত পাও লড়তেছে। হঠাৎ করে দেখে বাপের হাত লড়ে না,